পহেলা আগস্ট শুক্রবার সকালে ঢাকায় কিছুটা উত্তেজনা, সফলতা এসেছে। হয়তো সাফল্য মনোপুত নয়, তবে আপাতত হিসাবে এটাও বড় বিশ্বজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একে বড় সাফল্য দাবি করলেও খুব একটা দ্বিমত করার সুযোগ নেই, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবের সামনে এই ছাড়ও অনেক বড় বিষয়। 15% ছাড়কে যারা ছোট করে দেখতে চান, তাদের ট্রাম্পের বাকি দেশগুলোর উপর আরোপ করা অতিরিক্ত শুল্কের চার্টে চোখ বুলিয়ে দেখা জরুরি। ভারতের দিকে তাকালেই দেখবেন কি কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প। নরেন্দ্র মোদীর প্রশাসন রীতিমতো ট্রাম্পের সামনে মুখ থুবড়ে পড়েছে। বহু দৌড়াদৌড়ি করার পরেও বন্ধু মোদীর দেশের উপর ট্রাম্প 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্কে বাংলাদেশ 35% থেকে 15% ছাড় পেয়েছে। যদিও তাতে গড় 15%-এর সঙ্গে নতুন 20% যোগ হয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যে মোট শুল্ক দাঁড়াবে 35%। এর আগের হিসাবে যা ছিল মোট 50%। তাই আপাতত ঢাকার জন্য 15 সংখ্যাটা স্বস্তিদায়কই বটে। যদিও এই সাফল্যের আড়ালেও বোঝা বাড়ছে, চাপও বাড়ছে, তবুও 15% নিস্তারে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি আসবে। গত মাসে একটি চিঠি আসে বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঠিকানায়, প্রেরক ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প জানান, পাল্টা শুল্কের হার 2% কমিয়ে 35% করা হয়েছে। তবে শুল্ক কার্যকরের বিষয়ে মার্কিন প্রশাসনের সময়সীমা ছিল 31 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যেই যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে, তাদের জন্য শুল্ক রেয়াতের সুযোগ থাকবে। বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে সময় নষ্ট করেনি। পাঠানো হয় উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা এখন অবস্থান করছেন ওয়াশিংটনে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজদিন কাউসার চৌধুরী। এই প্রতিনিধিরা গত 3 দিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসের সঙ্গে একটানা বৈঠক করেছেন, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। সূত্র বলছে, আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে রপ্তানি খাতের বাস্তবতা, শ্রমজীবী মানুষের উপর সম্ভাব্য প্রভাব এবং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল আজ, পহেলা আগস্ট থেকে, কিন্তু বিবিসির এক খবরে জানা যায়, কানাডা বাদে বাকি সব দেশের জন্য শুল্ক কার্যকর হবে 7 আগস্ট থেকে। বাংলাদেশের কর্মকর্তারা এই বাড়তি 6 দিনকেই দেখছেন কৌশলগত সুযোগ হিসেবে। একজন প্রতিনিধির ভাষায়, এটা আমাদের জন্য একটা উইন্ডো, যেখানে আমরা চূড়ান্ত কিছু অর্জনের চেষ্টা চালাতে পারি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য অংশীদারের উপর চাপ বাড়াচ্ছে নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য। এরই অংশ হিসেবে এই পাল্টা শুল্কের পদক্ষেপ। তবে সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। আলোচনা চলছে এবং পরবর্তী 5 থেকে 6 দিন এই আলোচনার ফলাফলই নির্ধারণ করবে রপ্তানি খাতে কী ধরনের প্রভাব পড়বে। যদি যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে ঢাকা বিভিন্ন বিকল্প বাজার চিহ্নিত চেষ্টা করছে, আর চেষ্টায় সচেষ্ট হলে কোনো না কোনো উপায় বেরিয়ে যাবেই। ঢাকার অর্থনীতিবিদরা বলছেন, এই সময়টায় বিচক্ষণতা আর কৌশলী আলোচনার বিকল্প নেই। প্রয়োজনে কিছু ছাড় দিয়ে হলেও রপ্তানি ধারাকে সচল রাখতে হবে।